ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 1। অর্জুন উবাচ जयसि चेत् कर्मणस्ते मता बुद्धि जनार्दन तं किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। অর্জুন উবাচ অর্জুন বললেন, জয়সি শ্রেয়তর চেত যদি কর্মণ সকাম কর্মফক্কা তে তোমার মতা মতে বুদ্ধি বুদ্ধি জনার্দন হে শ্রীকৃষ্ণ তাহলে কিম কেন কর্মণি কর্মে ঘোরে ভয়ানক মাম আমাকে নিয়োজয়সি নিযুক্ত করছ কেশব হে শ্রীকৃষ্ণ। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছ। তাৎপর্য। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের তথ্য করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপচ্ছার জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। শ্লোক 2। ব্রহ্মিষ্টেনৈব বাক্যেন বুদ্ধিং মোহয়া শিব মে তদেকং বাদ নিশ্চিতা যেন শ্রেয়ঃমাপ্নুয়াম। ব্রহ্মিষ্টেন দ্ব্যর্থবোধক ইব যেন বাক্যেন বাক্যের দ্বারা বুদ্ধি মোহয়সি মোহিত করছ ইব মত মে আমার তৎ অতএব একম একমাত্র বৎ দয়া করে বলো নিশ্চিতভাবে যেন যার দ্বারা শ্রেয় প্রকৃত কল্যাণ অহম আমি আপনুয়াম লাভ করতে পারি। অনুবাদ। তুমি যেন দত্তবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। তাৎপর্য। ভগবদ গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, ঘনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থাপ্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ
অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। শ্লোক 3। শ্রী ভগবান উবাচ লোকেহস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যং কর্মযোগেন যোগিনাম। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, লোকে জগতে অস্মিন এই দ্বিবিধা দুই প্রকার নিষ্ঠা পুরা ইতিপূর্বে প্রক্তা উক্ত হয়েছে ময়া আমার দ্বারা অনখ হে নিষ্পাপ জ্ঞানযোগের দ্বারা সাংখ্যনাম অভিজ্ঞতা লব্ধ দার্শনিকদের কর্মযোগেন ভগবানে অর্পিত নিষ্কাম কর্মযোগের দ্বারা যোগিনাম ভক্তদের। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। তাৎপর্য। দ্বিতীয় অধ্যায়ে 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুইটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ে 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজে সংযত হয়। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ গীতায়ও এই কথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে এসে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থায় শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষ মুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পথ সহজ ও উচ্চ স্তরের। শ্লোক 4। न कर्मणा मनारम्भान्निष्कर्मं पुरुषोऽश्नुते न च सन्नासनादेव সিদ্ধিং সমধিগচ্ছতি। না কর্মাণাম শাস্ত্রীয় কর্মের অনারম্ভাত অনুষ্ঠান না করে নিষ্কর্মম কর্মফল থেকে মুক্তি পুরুষ মানুষ অশ্নুতে
লাভ করে। না চ ও সন্ন্যাসনাৎ কর্মত্যাগের দ্বারা এব কেবল সিদ্ধিম সাফল্য সমধি গচ্ছতি লাভ করেন। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবন দ্বারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযুগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন, স্বল্পমাপেস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। শ্লোক ৫। না হি কচ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ কার্যত বশ কর্ম সর্বপ্রকৃতি জয় গুণে। না হি অবশ্যই কচ্চিৎ কেউ ক্ষণমাত্র অপি ও জাতু কখনো প্রতিষ্ঠতি থাকতে পারে, অকর্মকৃত কর্ম না করে, কার্যতে করতে বাধ্য হয়, হি অবশ্যই অবশ্য অসহায়ভাবে কর্ম সকলে প্রকৃতিজাত গুণে গুণসমূহের দ্বারা। অনুবাদ: সকলে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। তাৎপর্য: কর্তব্য কর্ম না করে কেউ থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে, এবং এই কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়। তাহলে মায়ার প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকেন। যারা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড় গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ত্যক্তা স্বধর্মং চরণাম্বুজং হরে ভজন্য পক্কহত পতেত্তত যদি যত্র ভাবদ্রমবুদমুষ্কিং কোপাত্তপ্তঃ ভজতাং স্বধর্মতাম। যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খু ভাবে না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচরণ পালনও করে, তাতে তার কি লাভ? যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয়, সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা। তা না হলে সবকিছুই নিরর্থক। শ্লোক ৬। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যো আস্তে মনসা শরণ ইন্দ্রিয়াত্মান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে।
কর্মেন্দ্রিয়ানি পঞ্চকর্মেন্দ্রিয় সংযম সংযত করে, যে আস্তে অবস্থান করে মনসা মনের দ্বারা স্মরণ করে ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয়ের বিষয়সমূহ বিমূঢ় মূঢ় আত্মা মিথ্যাচার কপটচার তাকে উচ্চতে বলা হয়। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করো মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয় তাকে। তাৎপর্য: অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলিকে রোধ করলেও মন তাদের সংযুক্ত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দুই একটি তত্ত্বকথাও বলে, কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায় সে আসলে ত্যাগীর ভেষ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দুই একটি তত্ত্বকথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। শ্লোক ৭। যস্তিন্দ্রিয়াণি মানসা নিয়মারবতঃ অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগমসক্ত স বিশিষ্যতে। যা যিনি কিন্তু ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়সমূহ মনসা মনের দ্বারা নিয়ম সংযত করে আরম্ভ করেন। অর্জুন, হে অর্জুন, কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ অসক্ত আসক্তিরহিত তিনি বিশিষ্যতে বিশিষ্ট হন। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাৎপর্য: সাধুর বেশ ধরে উশৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে সহকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রীচরণারবিন্দের আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্মোপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবন যাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তিরহিত হয়ে সম্পূর্ণ নিস্পৃহভাবে তার কর্তব্য কর্ম করে চলে। এইভাবে সংযত ও নিস্পৃহ থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। অজ্ঞ ও জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হবার চাইতে একজন অকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। শ্লোক ৮। নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় কর্মণা শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধত কর্মণা। নিয়তম শাস্ত্রোক্ত কুরু কর্ম তম তুমি কর্ম কাজ জয় শ্রেয় হি অবশ্যই অকর্ম ন কর্মত্যাগ পক্কা শরীর যাত্রা দেহ ধারণ ও পি এমনকি চ ও তে তোমার না প্রসিদ্ধ সিদ্ধ হয় অকর্ম ন কর্ম না করে। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো
কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সবকিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলি শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকের অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়।